জনাব আশরাফ আহমেদ, দেশের অর্থনীতির ঐতিহাসিক সংকট এবং 2026 সালে নতুন করে যেসব চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে সেগুলো মোকাবেলায় সুনির্দিষ্ট রোডম্যাপ কি হওয়া উচিত? ধন্যবাদ। যেটা প্রথমে বলছিলাম যে আমাদের কিন্তু আসলে যে চ্যালেঞ্জের প্রকৃতিটা বুঝতে হবে, যে আমরা কিন্তু একটা স্ট্যাগফ্লেশন চ্যালেঞ্জের মুখে আছি। আমাদের ইকোনমি আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, আমাদের আনএমপ্লয়মেন্ট বাড়ছে, আমাদের কি বলে আমাদের মুদ্রাস্ফীতি কমে আসছে না। সো এই চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাকে যদি খুব বোল্ড মুভস আপনি খুব তাড়াতাড়ি নিতে না পারেন, আপনি কিন্তু 2026-এর মধ্যে এই চ্যালেঞ্জের জন্য যে প্রিপারেটরি কাজগুলো সেটা আপনি করতে পারবেন না। সো এটা 2026-এ করতে না পারলে তাহলে ইমপ্লিমেন্টেশন 27-এ পিছিয়ে যাবে। 27-এ পিছিয়ে গেলে কিন্তু আমরা এই কারেন্ট অবস্থাটা আরও 1-1.5 বছর কন্টিনিউ করবে। সো সেটার ধাক্কা আমাদের অর্থনীতি কতখানি সামলাতে পারবে এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। কারণ আমরা যেটা এই বছরের যে এক্সপিরিয়েন্সে যেটা দেখলাম, যে এই ধরনের শকে আমাদের আসলে নেট প্রোডাক্টিভ ক্যাপাসিটি কিন্তু কমে যাচ্ছে। কারণ ব্যাপারটা শুধু এমন না যে আজকে মেশিন চলছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং মেশিন অপারেটরও অন্য কাজে চলে গেছেন। সো এই সিনারিওগুলোতে থেকে যদি বেরোতে হয়, আমি মনে করি যে ইলেকশনের পর দিন থেকেই আসলে একটা রোডম্যাপ ঘোষণা করা দরকার। আমরা 6 মাসের মধ্যে এই মেজার্সগুলো নিব এবং 12 মাসের মধ্যে এই মেজার্সগুলো নিব। এই জিনিসটা টু এ লার্জ এক্সটেন্ট কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে কি করতে হবে। ইস্যুটা হচ্ছে যে এগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে যেই সক্ষমতাটা দরকার সেটা অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের আসলে ঘর গুছিয়ে সেই কাজগুলো করার ক্ষমতাটা দিয়ে আসলে একটা বড় সমস্যা তৈরি হয়ে যায়। ব্যাপারটা কিন্তু এমন না। সরকারের প্রথম 100 দিনে বিশেষ করে কোন কোন জায়গায় প্রায়োরিটি দেওয়া দরকার বলে আপনি মনে করেন? আমি মনে করি তিনটা মেজর জায়গায়, এনার্জি, ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। আপনার বেসিক্যালি আপনি যদি দেখেন যে আমাদের এক্সটার্নাল ইকোনমিতে কিন্তু খুব যে বড় ধরনের চ্যালেঞ্জ আছে তা না। আমাদের রিজার্ভ কিন্তু গত 2-2.5 বছর ধরেই স্টেবল, প্রায় $13-14 বিলিয়ন বড় করার পরে কিন্তু এখন আমাদের রিজার্ভ ক্রমাগত বাড়ছে এবং টু এন এক্সটেন্ট বাংলাদেশ ব্যাংক কিন্তু ইজ অ্যাকচুয়ালি পাম্পিং আপ দ্য ডলার প্রাইস। কারণ দুনিয়া শুধু সব জায়গায় অন্য কারেন্সি রিজার্ভ বাড়ছে, সেটা তো আপনাদের কোনো সুখের কথাও না। কারণ আমাদের কোনো বিনিয়োগ হচ্ছে না, আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি হচ্ছে না, রিজার্ভ তো বাড়বেই। মানে এটা তো একটা ভুল বার্তাও দেয়। বাড়লে আমরা খুশি হয়ে যাই, সেটা তো আসলে আমাদের তো অর্থনীতির চাকাটা ঘুরতে হবে। কারেক্ট। এইখানে যদি বলি যে আমি মনে করি যে এই তিনটা মেজর এরিয়া, যেখানে আমাদের ট্রেড, ইন্টারনাল এফিসিয়েন্সি, এনার্জি এবং ফাইন্যান্সিয়াল সেক্টর, এবং তার সবচেয়ে বড় আমরা আশা করছি যে ইলেকশনের পরপরই এক ধরনের একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, একটা মুডের পরিবর্তন হবে। আমরা তখন বুঝতে পারবো যে না, আমাদের সামনের দিনগুলো খারাপ যাবে না, আমাদের একটা স্টেবিলিটি থাকবে। এই ট্রানজিশনটা আমাদের জন্য খুব জরুরি দরকার এবং সরকারের কাছ থেকে আমরা আশা করব যে বিশেষ করে এনার্জি এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে বড় ধরনের ইন্টারভেনশন করার জন্য খুব যত তাড়াতাড়ি সম্ভব সে কাজটা করা দরকার।